থেকে শব্দ আসতেছে না? এই এই কি হইছে? থেকে উঠো, শুনো মার ঘর থেকে শব্দ আসতেছে। শব্দটা তো মার রুম থেকে আইতেছে। চলো তো দেখি। কালকে থেকে খাতির যত্ন খালি করবি, খাওয়া দাওয়ায় কোনো অভাব দিবি না, বুঝছা? কি শুরু করছেন? সেমাই তো, আর কিছু না তো। এই যে আপনারা দুজনে সেমাই রান্না করে নিয়ে চাষি যেটা ভালো লাগবো সেটা বেশি খাবো। আর শরীরে শক্তি পাইতেছি না, 2টা দিন ধরে না খাওয়া রইছি। ওলারা কইছিল জায়গা সম্পত্তি লেখা দিলে আমার ঠিক মতো সেবা যত্ন করব, দেখাশোনা করব, আমি যখন যা খাইতে চামু তাই খাইব। কিন্তু ওলারা তো আমার লগে ঠিক মতো কথাই কইতেছে না। কিন্তু এদিকে তো ক্ষুধায় আমি আর সহ্য করতে পারতেছি না। ওলারা তো আমার কাছে আসে না, আমি কি একটু যাবো? ওলারা তো এখানে খাইতেছে, যাই আমি যা কটা খাওন চাইলে মনে হয় আমারে দিব। আজকে রান্নাটা কেমন লাগলো? আজকে রান্নাটা খুব মজা হয়েছে, মাংসটা খাইতে সেই টেস্ট। দেখতে হবে না কে রান্না করছে? আমি। বৌমা, আমার কটা খাওন দাও না, আমার খুব ক্ষুধা লাগছে। কি খান দিও মানে? এই ও তো এখন খাইলো, আমি তো খাই নাই। আমি খামু, এরপরে যদি কিছু বাইসে থাকে আস্তে উস্তে তাহলে আপনারা দিয়া দিবনি। হ্যাঁ, তুমি এখন ঘরে চলে যাও মা। হ্যাঁ, তুমি এখন আয়ো না, আমার বউটা সকালবেলা কষ্ট করে রাখছে, খাইতেইব না। দেখ বাবা, আমি তো 2 দিন ধরে না খাওয়া, ক্ষুধায় আমি আর সহ্য করতে পারতেছি না। আমার কটা খাওন দিতে কয় না তোর বরে। মা, তুমি চুপ থাকো দি। তুমি তোমার ছোট বুলার কাছে যাও, জায়গা লিয়ে দিছো না, ওর কাছে যাও। দেখ বাবা, তোর ছোট ভাইরা আমি জায়গা লিখে দিছি, কিন্তু জায়গাটা আমি তোরও লিখে দিছি, 2 ভাইরে তো সমান করেই দিছি। আরে মা চুপ থাকো দি, তুমি ওরে ভালো ভালো জায়গা লিয়ে দিছো, বুঝছো? হ্যাঁ, তুমি তো ঠিকই কইছো। আর তাছাড়া আমি ওই যে বাজারের ওনে যে জায়গাটা আছে ওইটা কত করে কইলাম, আমগর দুইজনের লেখা দিতে দিল না, ওটা দিল উনার অন্য পুলারে। দেখো বোমা, তুমি এমন করে কইও না, আমার কাছে তো 2 পোলাই সমান, আমি ওরও যা দিছি ওরে তো তাই দিছি। মা তুমি যাওছেন, আমার এখন আর তো টাইম হইছে। আর তাছাড়া আমি এখন খামো, আমার খুব ক্ষুধাও লাগছে। হ্যাঁ, আমি তাহলে যাই, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে। বোমা, আমার কটা বাদ দিবা না? কেন আপনি এত সুসা কেন? হ্যাঁ, যখনই আমরা একটু খাইতে নেই ভালো মন্দ তখনই আমাকে সামনে গুড় 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 করেন কেন? জানি আমার পেট খারাপ হয়, যত সব দান দেন থেকে অন্য পুলার কাছে যা। আজকে ধান কাইটা তোমার না একদম চুরি কিনা দিমু। আচ্ছা ঠিক আছে, যাও যাও তাহলে কাজে যাও। আর আজকে নাস্তাটা যা হয়েছিল না, গরুর মাংস সেইভাবে পাক করছিলাম। হ্যাঁ, দেখতে পাবি না কার হাতে রান্না। হ্যাঁ বাবা, আমার কটা খাওন দে না। কি খাবার দিব তোমার? না মা 2-3 দিন আগে অনেক খাবার দিলাম তোমার, ওই বড় বলার কাছে যাও যাও। দেখ বাবা, তোরা না কইছিলি তোকে জায়গা সম্পত্তি লেখা দিলে আমার দেখাশোনা করবি, আমারে ভালো মন্দ খাওন দিবি। কই 2 দিন ধরে তো তোরা কেউ আমারে খাওন দেস না। আচ্ছা মা, আমগো কি একলাই ঠেকা পড়ে রইছে? হ্যাঁ, আপনার তো আরো পোলা আছে, আরো পোলার বউ আছে, তাগর কাছে যাই চাইতে পারেন না, শুধু আমাকে কারের কাছে গুনগুন গুনগুন করেন। মা তুমি চুপ থাকো, যা কইছি ভালো কইছি, যাও যাও। হ্যাঁ মা, যান এদিকে যান। সকালবেলা মুডটা খারাপ করে দিল। বউ, আমি তাহলে ধান কাটতে যাই। আচ্ছা যাও, যাই আমি ঘরে যাই। কি ব্যবস্থা আছে? কান্দেন গে, কি হইছে? আর কই না বাবা, আমার 2টা পোলা আছে না, হ্যাঁ 2টা পোলা হলো কি মা
তুমি হলো বয়স হয়ে গেছে তোমার, অসুস্থ মানুষ, কোন সময় মরে যাও। জায়গা সম্পত্তি বাইসা থাকতে আমার ঘরে লেখা দাও, আমরা তোমার দেখাশোনা করবো, সেবা যত্ন করবো, ঠিক মতো খাওন দাওন দিব। আমিও ভাবলাম যে পোলারা তো কথা মন্দ হয় নাই, তো জায়গা সম্পত্তি সব লিখে দিছি, কিন্তু 2 দিন ধইরা আমার কোনো পোলার বউরা আমার বাদ দেয় না। ও ওই যে সোহাগ গিটার কথা কন, এই দুই রামপুলা ওরা তো আমার বন্ধু বান্ধব। আমি শুনছিলাম যে আপনি জমি জিরা করলাম লেখা দিচ্ছেন, কিন্তু আপনারা যে বাদ দেয় না এটা তো আর জানি না। তবে এটা তো খুব অন্যায় করতেছে। হ্যাঁ বাবা, এখন তুমি কও আমি এখন কই যাব? ওরা ছাড়া আমার আর আছে কেডা? কও আমি কার কাছে যাব? আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি। বুদ্ধিটা দিতে হলে আমার 20 টাকা দিতে। 20 টাকা? হ্যাঁ বাবা, আমার কাছে তো 20 টাকা নাই। 20 টাকা নাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তবে আমি আপনার একটা ভালো বুদ্ধি দিব, বুঝতে পারছেন? বুদ্ধি লাগবে। বুঝতে পারছি বাবা। ঠিক আছে, তুমি যেমনি কইলা আমি এমনি কাজ করব। ঠিক আছে, আপনি তাহলে বাড়ির দিকে যান, আমিও বাড়ির দিকে যাই। আচ্ছা আচ্ছা। কত সুন্দর চুল হয়েছে আমার, অনেক বড় হয়েছে আগের থেকে। মায়ের ঘর থেকে শব্দ আসতেছে না? এই এই কি হয়েছে? থেকে উঠো, শুনো, মায়ের ঘর থেকে শব্দ আসতেছে। হ্যাঁ তাই তো, কি এর শব্দ? চলো তো যে দেখি। হ্যাঁ চলো। উঠো না, কি জানি শব্দ হয় না। শব্দ? শব্দটা তো মার রুম থেকে আইতেছে। চলো তো যে দেখি। টাকাগুলো আমার চাই। এই তোমার মা তো খালি আমার জমি দিছে, টাকা তো দিল না। শোনো, মার কাছ থেকে কিভাবে টাকাগুলা নিতে হইব সেটা আমি জানি। শোনো, আজকে থেকে মা যা খাইতে চাইবো সেটাই মেরে খাওয়াইবা। এইভাবে তোমার কাছ থেকে টাকাগুলা নিমু। চলো এখন যা ভালো মন্দ রাখবা, তারপরে মায়েরা খামু। মায়ের আস্তে আস্তে সব টাকা আমগো দিয়ে দিব। আগে আমগো টাকা নিতে হইব। চলো চলো চলো। হায় হায়, ওই মার কাছে তো জমি নাই, মার কাছে বড় টাকা। এই টাকা যেভাবে ওই আমাদের নিতে হবো। হ্যাঁ, কালকে থেকে খাতির যত্ন খালি করবি, খাওয়া দাওয়ায় কোনো অভাব দিবি না, বুঝছা? মারে কোনো দুঃখ কষ্ট অভাব বুঝতেই দিব না। আসতেই তো কাজ হয়েছে তাইলে আমি এখন শুয়ে থাকি। আম্মা আম্মা উঠে না মা, দেখেন কত বেলা হয়ে গেছে।
বসো চলেন উঠো আরে চলেন চলেন আরে বৌমা কি হইছে আমার এইভাবে টাইনা নিয়ে আসলা কে আরে আম্মা আপনার খাল লাগবো না আপনি 2 দিন ধরে কিছুই খান না হ্যাঁ। এগুলা কি আমি সইতে পারি চলেন আম্মা আপনার আমি খাওয়ান দেই আপনার জন্য আমি খুব সুন্দর সুন্দর নাস্তা বানাইছি হ্যাঁ মা আম্মা চলেন আপনার জন্য নাস্তা বানাইছি হ্যাঁ আম্মা চলেন কিসের জন্য যাইবো যাইবো মানে কি হ্যাঁ আম্মা আম্মা আপনি আমার সাথে যাবেন হ্যাঁ। চলেন না কই লবো না। আমার সাথে নাস্তা করব এই এক মাস পরে তোমার সাথে নাস্তা করব নি হ্যাঁ। এখন এই এক মাস আম্মা আমার সাথে থাকবে এই হ্যাঁ। আমার ঘরে থাল লাগবে না আম্মা আম্মা আমার সাথে চলে আপনার বৌমা না সুন্দর সুন্দর নাস্তা বানাইছে আপনার পায়েস দিমু হ্যাঁ শুনেন আম্মা আমি আপনার হইগে সেমাই লুডুস তারপরে মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস যা আছে সব নিয়ে এসেছি চলেন চলেন না আম্মা আপনার যাওয়ার কোনো দরকার নেই আপনি চলেন আমার সাথে বড় ভাই তুই কিন্তু বেশি বুঝতেছ আমরা আজকে আমাদের ওইখানে খাবো কইতাছি না ওই তোরা থাম আরে আমরা বলো না আজকে মা আমগো করে খাইবো 2-3 মাস পরে তো করে খাইবো নি বড় ভাই তোমরা হলো বড় আর আমি ছোট আর ছোট ভাইয়ের দায়িত্ব আছে মারে খাওয়ানো না আগে বলো ভাই খাইবো এই চলেন চলেন আম্মা কি শুরু করলা তোমরা মা তুমি আগে থাকছো আম্মা আপনি এই ঘরে চলেন এগুলো কত সুন্দর আজব করো মা তোমার আমি ভাঙা করে খাবো না তোমার সাহস তো কম না তুমি আমার চুপ করে কও এই তুমি আমার তো ছোট না ছোট মতো থাকবা আম্মা আজকে তো আমার কাছে থাকবো কই যাবো না। আমার কাছে থাকবো আম্মা আম্মা কাঙ্গ করে দাও বলো বাঙ্গা গাল থামো 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 এই আমাদের চাচি কি হইছে বাড়িতে তো চিল্লা চিল্লিকে বাইরে যাইতাছি একবার চিল্লা চিল্লি গেছে আর কই না বাবা দেখো না দুইটা পোলা আর পোলার বউ মিলা হ্যাঁ। কইতাছে ও কয় আমার ঘরে খায় ও কয় আমার ঘরে খায় আমি এখন কোন ঘরে কোন ঘরে যাবো বাবা কও চাচি এটা তো ভালো কথা লক্ষ্মী বললাম নে হ্যাঁ শুনে এখন টানাটানি যেহেতু পাচ্ছে আমি একটা ভাগ করে দেই ভাগ ভাগ করেন করেন ঠিক আছে এটা আমাদের বড় বলা আর এটা আমাদের ছোট বলা তাই না আচ্ছা ঠিক আছে সকালে আমাদের বড় বলার কাছে খাবেন দুপুরে আমাদের ছোট বলার কাছে খাবেন আরে কও কি মারে আম ঘরে থাকবো নি সব সময় আমগুলো আর আরে ভাই ভাগ করে দিতেছি সকালে আপনি হেয়ার করে খাবেন দুপুরে আমাদের ছোট বলার ঘরে খাবেন আর আবার রাত্রে ওর ঘরে খেয়ালাম বুঝছেন কি আর থাকার বিষয়টা হইলো আস্তে আস্তে আবার আমাদের খাবেন শোনেন একদিন এর ঘরে একদিন ওর ঘরে একদিন ওর ঘরে একদিন এর ঘরে বুঝতে পারছেন আচ্ছা ভাইজান কইতাছিলাম কি হ্যাঁ? আমার ঘরে পার্মানেন্ট থাকলো না কোনে করতে ভাঙা চুরা করতে হ্যাঁ। আরে থামেন পাকা করে গাও আরে সমান ভাগ করে দিছ না এই যে শুনেন এত কথা বাদ কথার মধ্যে কত হইলো আমনে ঘরে একদিন থাকবো এই ঘরে একদিন থাকবো তাহলে আপনারা সবাই ভালো থাকলেন শান্তি থাকবো ঠিক আছে আমি রাজি আমি রাজি তাহলে তো শান্তির মধ্যে থাকলাম নাকি ঠিক আছে তাহলে শান্তির মধ্যে থাকেন আমি যাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো বাচ্চা যাই হাইরে মা আপনার মাথায় কি যখন হইছে আচ্ছা বৌমা ও কোনে কথা বাদ দাও আমার না আজকে সেমাই খাইতে মন চাইছে শিমা কি বললেন আপনি কি খাইতে ইচ্ছা করতেছে সেমাই ও সেমাই ইয়া আল্লাহ আমি তো একটা ভুল করে ফেলেছি আম্মা আমি তো আপনার জন্য পায়েস রান্তাছি পায়েস রান্তাছে সমস্যা নেই আম্মা আমার ঘরে সেমাই আছে আমি এখনই যাই আপনার লাগি সেমাই রান্না করতেছি না না কোনো দরকার নাই আমি আছি না আমি আপনার জন্য সেমাই রান্না করতেছি না না আমি রান্না করবো আমি দেখ তুই ছোট না তুই ছোট মতো থাক আমার সেমাই খাইতে চাইতেছে আমি সেমাই রান্না করে দেই না তোর সমস্যা কি কি আমার মুরব্বি যে আমার মুরব্বির কথা শুনতে হইব কি তুই আমার গায়ে হাত দিলি তো এত বড় সাহস কি বলে তোর একদিন কি আমার একদিন তোর একদিন কি আমার একদিন আমি কইলাম না আমি মায়ের সেমাই খাবো না আমি মায়ের সেমাই খাবো না আমি সেমাই খাবো কইতেছি না আমি খাবো আমি সেমাই খাবো কইতেছি না আমি শুরু করলাম আম্মা আমি আপনার সেমাই খাবো আমি কইলাম না না আম্মা আমি আপনার সেমাই খাবো ও না আইছে আমার নাম জাতি আম্মারে নাকি ও সেমাই খাবো তোমার খাবো না তোর বেবি আমার সেমাই খাওয়া সমস্যা নাই আমি দুজনে হাতের সেমাই খামু দুজন হাতে খাবেন সমস্যা নাই আমার তো সবচেয়ে বেশি
এই থামেন 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 কি ব্যাপার আমনে করে না সকালে মিল করে দিয়ে গেলাম দেখো না বাবা তুমি তো মিল করে দিয়ে গেছো কিন্তু আমি একটু সেমাই খাবার চাইছি তাই এই বৌমা কইতেছে যে আমি খাওয়ামু এই বৌমা কইতেছে আমি খাওয়ামু এটা নিয়ে দুজনে লেগে গেছে হ্যাঁ আমি খাবো আমার সেমাই ও খাবো এই থামেন কি শুরু করছেন সেমাই তো আর কিছু না তো এই যে আপনারা দুজনে সেমাই রান্না করে নিয়ে আহেন চাচি যেটা ভালো লাগবো সেটা বেশি খাবো এতে তো আর ঝগড়ার কিছু নাই আচ্ছা ঠিক আছে আমি রাজি আমি আমার মেয়ের সেমাই খাওয়াতে পারলে হইছে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমি রাজি ঠিক আছে যান সেমাই রান্না করে তারে খাওয়া আমরা যাই আর ঝগড়া তুমি করেন না বুঝলেন না ঠিক আছে আম্মা আপনি যান ঘরে যান না বিশ্রাম নেন এর মধ্যে আমি সেমাই রান্না করে আপনার কাছে নিয়ে আইতাছি আচ্ছা যান দেখিস আমার সময়টাই বেশি মজা হবে শুনো আর সেবা তো ঠিক মতো তো হইতাছে হ্যাঁ হইতেছে এই আমি যাই যাই না সেমাই রান্না করে নিয়ে গা আম্মা আবার সেমাই খাইতে চাইছি হ্যাঁ আমিও সেমাই রান্না করে নিয়েছি চলো আরে আরে থামেন 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 মার কি হলো এই মানে আসলে দেখেন আপনার মা এই দুনিয়াতে না মার তুই বলো না তুই আর আই গেছে এর মধ্যে তো কি মা তো টাকা লুকিয়ে রাখছে সবটা দিতে মোর টাকা চাই দে না কারণ লাভ নাই আমি বাক করে দিয়ে দাও না না বাকর দাও না দেখ টাকা আমার এই দেবো এই দেবো কি শুরু করতে দাও ইসলামি লাগাই দিছি এই কি লাগাইছো হ্যাঁ এটা পাগল হইছে কি লিগা এই যে নাও টাকা বলো দেখো মা আমাদের সাথে প্রতারণা করলো এই প্রতারণা করছে মানে কিসের প্রতারণা করছে মা কি এর প্রতারণা করছে মানে আমরা কত কিছু হয়েছি অনেক কিছু কিন্তু মার শেষ পর্যন্ত আমাকে 1 টাকা 2 টাকা আচ্ছা খাওয়াইছো দেখে কি এই টাকা বেশি দিব আমরা মনে করছিলাম এটা বড় খালি টাকা আর কত টাকা লুকাইছে সব এটার মধ্যে রাখছে বুঝছি তোরা তো সন্তান না সন্তান না আমি কুলাঙ্গার তোদের মা তোকে জন্ম দিছে মানুষের মতো মানুষ হওয়ার জন্য তোরা তো মানুষ না তোরা মানুষ হইবে অমানুষ বুঝতে পারছস আর আর মারে তোরা ভালো মন্দ খাওয়াবি টাকা লুবে তোরা তোদের মারে খাওয়াই যাচ্ছস আর টাকা নাই বইলা মারে প্রতারক করে যাচ্ছস তাই না চাচি ঠিক আছে একবার উচিত শিক্ষা দিচ্ছেন টাকা তাই না চাচি ওরা যে বই পাইছে আমার মনে হয় তো ওরা জীবনে ওই বাড়ি যাবো না না এলো বাবা ওরকম কুলাঙ্গার কুলাপান আমার আর দরকার নাই ঠিক আছে চাচি কিন্তু বাবা তুমি আমার পাশে থেকো হ চাচি আমি তো আপনার সন্তানের মতোই আমি যদি চলে যাই তাহলে তো আপনি এক হয়ে যাবেন আপনার খাওয়াবো কে আজকে থেকে আমি আপনার সন্তান আমি আপনার খাওয়াবো আচ্ছা বাবা ঠিক আছে চাচি